सऊदी अरब যে মালিক তাহে বাংলাদেশের শ্রমিক গুলাই যা তাদের একজন যে মালিক তাহে এই মালিকটা ডাক দে তুই কইরা সৌদি আরবের কথা। আমি কোনো সময় গেছি না, যেরকম শুনছি তারা যেই বাসায় আর কি বলে বাংলাতে আমাদের সাথে কেউ গল্প করে তখন ধরেন সাপোজ বুঝাইতেছি এই মালিক তুই আমার টেহা দে, তোর কাম আমি করতাম না। মানে সৌদি আরবের মালিক আর কর্মচারী সম্পর্কটা এইরকম। যারা সৌদি থাকি আছে তাদের ভাষ্যমতে সৌদির কথাবার্তা এরকম, মানে ওইখানে তুই ভাষাটাই চলে। তুই ভাষাটা কি মহাব্বতের, এটা হচ্ছে সৌদির ব্যাপার। আর আঙ্গ এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে আমি যেন কইছিলাম গাজীপুর একটা আলাদা রাষ্ট্র, এইখানে আলাদা কিছু নিয়ম নীতিও কিন্তু আছে। যেরম ধরুন আমি রাজশাহী, রংপুর কি দিনাজপুর কি বরিশাল যেখানতেই হোক আপনি গাজীপুরে আইছেন, গাজীপুরে আইছেন, এইখানে একটা কথা কইয়া রাখি, সব মানুষ কিন্তু একরকম না। আমার একটা লোক কুষ্টিয়ার একজন লোকের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল। হওয়ার পরে তার বাড়িতে আমি বেড়াইতে গেছি। তার বাড়িতে আমি বেড়াইতে যাওয়ার পরে মানে ট্রেনে গেছি, ট্রেনে যাওয়ার পরে আর কতটুক তখন কি কইতো রে নসিমন কইতো, নসিমন আর কতটুক যায়া বাজারে নামছি, বাজার থেকে রিক্সা দিয়া তার বাড়ির কাছে গেছি। তার বাড়ির কাছে যাওয়ার পরে আমার বলতেছে রহিক ভাই বলেন তো এখানে আমার বাড়ি কোনটা। এখানে আমি আর তো ধরতে পারতেছি না বাড়ি কোনটা। তো মোটামুটি একদম খারাপ হন একদম ভালো না, মোটামুটির ভিতরে যে বাড়িটা আমি ওই বাড়িটার এরা তুইলা ধরছি এটা আমার বাড়ি। তখন দিয়ে ওই দিকে যাইতেছে, কিন্তু এই বাড়ির আশপাশে যেই সবচেয়ে ভালো ডিজাইন করা, ভালো গেট করা যে বাড়িটা, আমি এই বাড়িটা ধরতে পারছি না যে মাসুম ভাইয়ের বাড়ি ওইটাও হইতে পারে। মানে ওই বাড়ির দিকে যাওয়ার আগে দেখি এই বাড়ি থেকে টুহা দিতেছে, লাস্টে দেখি এই বাড়িটা মানে ওই বাড়ির আশেপাশে না ১৫-২০টা যে কয়টা বাড়ি আছে তার ভিতরে ওই বাড়িতে যায় ঢুকছে। অন্যান্য জায়গা থেকে যে মানুষগুলাই আমাদের এখানে আয়ে গাজীপুরে আয়ে সবাই যেন একদম নিচু লেভেলের, একদম অশিক্ষিত, একদম মনে করেন এরা না খায়া না ফিরে থাকে তেমন কিছু না। এখানে গাজীপুরে যে এই বিশিষ্টটা যেটা মানে ঐতিহ্যটা যে আপনারা কই, ধরেন আপনি আইসেন গাজীপুরে কোনো একটা বাড়িতে বাসা ভাড়া নিয়ে চাকরি করে থাকতেছেন, খাইতেছেন, এখানে ওই বাড়ি যে বাড়িতে থাকতেছেন এই বাড়ি পাশের বাড়ি হোক কিংবা পাশের বাড়ি হোক কিংবা এই বাড়ির লোক হোক কিংবা বাজারে একজন দোকানদার আছে সেই হোক, ধরেন সে আপনার 10 বছরের ছোট যেই হোক, আপনার 10 বছরের ছোট ধরেন, আপনারা ডাক দিব এই রফিক এদিকে আও, আপনার ডাক দিব এই রফিক এদিকে আও। আপনার যে 10 বছরের ছোট তারা আপনারা কি কইবেন, আসসালামু আলাইকুম ভাই, ঠিক আছে। যে অন্য জেলা থেকে আইসে এখানে তার 10 বছরের ছোট যে তার আগে বলতে আসসালামু আলাইকুম ভাই কিরম আছেন। আর যে গাজীপুরের 10 বছরের বড় তারে কইতে হইব কি যাই এদিকে আসো, এইভাবে ডাক দিব নাম দইরা। তো এখানে আবার সবাই না, কিন্তু সবাই না, অনেক লোক আছে এই এলাকাতে, অনেক লোক আছে যে ওই লোকের চাইতে 20 বছরের ছোট এরকম লোক অনেক আছে, তারেও সুন্দর করে ডাক দিব আপনি বললা। এই এলাকা যে লোক আছে এরকম লোক আছে। তার ভিতরে কিছু লোক আছে যে আপনার 10 বছরের ছোট, আপনার নাম ধরে ডাক দিব এদিকে আসো। এটা হইতেছে আমাদের গাজীপুরের একটা ঐতিহ্য। তো এই ঐতিহ্যটা কিন্তু ধরে রাখুন লাগবো, কারণ এই এলাকার মানুষ যদি বাইরের দেশের মানুষ যদি না আইতো তাহলে এই ঐতিহ্যটা গাজীপুরে মানুষে পাইলো না। হইলে একজন মানুষ
মানে তারে আমরা মানে ভাড়াটা আছে দেখে ভাড়া আইছে দেখে তারে আমরা সম্মান দিতাম না, তারে নাম ধরে ডাহাম। ইহানে অবস্থা হচ্ছে এইরকম। কিন্তু কিছু কিছু ভালো মানুষের লাগিয়া মানুষের শান্তি পা, ওই মানুষগুলাই বয়সে 20 বছর ছোট হইলো এখানে স্থানীয় হইয়া বড় একটা বাড়ির মালিক, এরকম বহুত আছে বড় বাড়ির মালিক স্থানীয়, সে সুন্দর করে 20 বছর ছোট একটা ছেলেরা ফাইলে মেয়ে যাই হোক একটা লোকেরা ফাইলে তারা ডাক দিব আপনি এদিকে আসেন। এটা হচ্ছে ভদ্রতা। আর ভদ্রতার উপরে যে ভদ্রতা একটু বেশি ভদ্রতা দেখাইতে গেলে তখন কিন্তু কি করে, ওই যে আপনার সাথে বয়সে যে বড় তারা ডাক দিব এদিকে। এটা হচ্ছে গাজীপুরের কালচার। তো দোয়া করাম যে আপনারা এই কালচারটা ধরে রাখবেন, এই কালচারটা শেষ হইতে দেন না, তাহলে ঐতিহ্যটা শেষ হয়ে যাইব গা।